নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অমিতাভ পালের লেখা ভুতুড়ে গোলক জেঠু। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে গোলক জেঠু। জ্যৈষ্ঠের দুপুর, শেওড়াফুলি স্টেশনে বসে আছি ট্রেন ধরার জন্য। ঝাঁ ঝাঁ রোদ উঠেছে, প্ল্যাটফর্মে লোকজন খুব বেশি নেই। হঠাৎ দেখি গোলক জেঠু লোকের কাছে হাত নেড়ে নেড়ে কি যেন বলছেন। আমার সঙ্গে চোকাচোকি হতেই মুখ ঘুরিয়ে নিলেন, তারপর হন হন করে ওভার ব্রিজের দিকে চলে গেলেন। এখানে কি করছেন গোলক জেঠু? আমাকে দেখে এমন করেই বা মুখ ঘুরিয়ে নিলেন কেন? একটু অবাকই হলাম। একটু পরেই এসে গেল তারকেশ্বর লোকাল। আমি উঠে পড়লাম ট্রেনে, নামলাম এসে সিঙ্গুরে। 3টে মাত্র স্টেশন, বেশি সময়ও লাগলো না। একজনের সঙ্গে দেখা করা ছিল, দেখা হলো, কাজও মিটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হবার আগেই ফিরে এলাম। মানকুণ্ডু স্টেশনে নেমে আমার বাড়ি। আসার পথেই পরে গোলক জেঠুর বাড়ি। ভাবলাম একবার ঢু মেরে যায়। গোলক জেঠুর ছেলে গোপাল আমার সমবয়সী, স্কুল বেলাকারই বন্ধু। সেই সুবাদে গোলক জেঠুর বাড়িতে আমার যাতায়াত। গোপাল যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করছে, কলকাতাতে ভালো চাকরি পেয়েছিল। বাবার সঙ্গে ঝগড়া করে এখন কানপুর চলে গেছে। গোপাল নেই, তাই আগের মতো ঘন ঘন আসা হয় না। জেঠিমা ছোটবেলায় আমাদের খুব ভালোবাসতেন। গোলক জেঠুকে লুকিয়ে আমাদের গাছের আম পাকলে আম, আতা পাকলে আতা, লিচু পাকলে লিচু দিতেন। এবার অনেক দিন পর দেখা হলো। জেঠিমা খুব খুশি হলেন, প্লেটে করে নারকেলের নাড়ু খেতে দিলেন। আসার সময় 4টি হিমসাগর আম আমার ব্যাগের মধ্যে গুঁজে দিলেন। আমি শুধালাম, এবার গাছে অনেক আম হয়েছে বুঝি? ম্লান হেসে জেঠিমা বললেন, ওই একটা আম কাক পক্ষীকে খেতে পায় না, গাছের তলায় পড়লে ছেলেপুলেরা কুড়িয়ে খাবে, তারও উপায় নেই। একটু পাক ধরতে না ধরতে আমার মানে তোমার গোলক জেঠু লোকটাকে সব আম পাঠিয়ে নিন। আজ গোলক জেঠু বাড়িতে নেই তাই বুঝি না? নেই আবার? দেখো গিয়ে, আম বাগানে ঘুলটি দিয়ে কাকরা মন তাড়াচ্ছেন। সে তো এখন এই বিকালবেলা, দুপুরবেলাও কি বাড়িতে ছিলেন? সকাল বিকেল দুপুর দিনের 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা বাগানে জেগে বসে আছে। আমার কেমন যেন খটকা লাগলো। তবে দুপুরবেলা শেওড়াফুলি স্টেশনে কাকে দেখলাম? জেঠিমার কাছে বিদায় নিয়ে গোলক জেঠুর আম বাগানে এসে ঢুকলাম। বাগান পাহারা দেবার বাঁশের মাচার ওপর বসে গোলক জেঠু গাছের পাতার ফাঁক দিয়ে গুলতি তাক করছেন। আমার সাড়া পেয়ে গুলতি তাক করে গেল আমার দিকে। আমি ভয় পেয়ে বলে উঠলাম, গোলক জেঠু, আমি গোপালের বন্ধু। গোলক জেঠু গুলতি নামিয়ে বলেন, ও আমি ভেবেছিলাম বুঝি হনুমান। জেঠু, আপনি কি দুপুরবেলা শেওড়াফুলি স্টেশনে গিয়েছিলেন? গোলক জেঠু যেন আম গাছ থেকেই বললেন, আমি শেওড়াফুলি স্টেশনে দুপুরবেলা? আমার এখন বাগান ছেড়ে একবার কোথাও যাওয়ার জো আছে? কাক, হনু, মানুষ সবাই উদ্ভিদে বসে আছে। তবে কি আমি ভুল দেখলাম? আমারই কি দৃষ্টিভ্রম? দৃষ্টিভ্রম যে নয় টের পেলাম ঠিক 2 দিন পরে। এবারে শেওড়াফুলি স্টেশনে নয়, বালি স্টেশনে। ওদিকে গিয়েছিলাম একটা কাজে। ফেরার সময়ে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলাম স্টেশনে। ছুটির দিন নয়, তাই প্ল্যাটফর্মে বেশ ভিড়। ভিড়ের মধ্যে দেখি গোলক জেঠু লোকের কাছে হাত পেতে কি যেন চাইছেন। এবারে আর ছাড়াছাড়ি নেই। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম গোলক জেঠুর দিকে। গোলক জেঠু আমাকে দেখতে পেয়ে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন, তারপর হনন করে হাঁটতে লাগলেন। আমি চেঁচিয়ে ডাকলাম, ও গোলক জেঠু, গোলক জেঠু। গোলক জেঠু কি আর দাঁড়ান? উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে একটা ট্রেন ছাড়ছিল। গোলক জেঠু দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনে হাতল ধরে ঝুলে পড়লেন।
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। উল্টো দিকে ট্রেনে চেপে গোলক জেঠু কোথায় চললেন? গোলক জেঠুকে কিপটে বলে জানি, তাই বলে একটু পরে আমার ট্রেন এসে গেল। যথাসময় ট্রেনে চেপে বাড়ি ফিরলাম। গোলক জেঠুর একসময় খুব গরিব ছিলেন, তখন খুব কষ্ট করেছেন, থাকতেন কুঁড়ে ঘরে। তারপর চড়া সুদে টাকা খাটানোর কারবার করে ধীরে ধীরে অবস্থা ফিরেছেন। এখন গোলক জেঠুর গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ঘরের লাগোয়া মস্ত বড় আম কাঁঠালের বাগান। কিন্তু এই কিন্তুটাই হচ্ছে আসল। গোলক জেঠু হাড় কিপটে, হাত দিয়ে জল গলে না। দুঃখী ভিখারি ভিক্ষা পায় না, এমনকি কোনো বাউল বা ফকির মাগন চাইতে এলেও গোলক জেঠু তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। এই নিয়ে জেঠিমার সঙ্গে নিত্য অশান্তি। গোলক জেঠু নাম গোলক বিহারী মণ্ডল, লোকে আড়ালে আবডালে ডাকে কিপটে গোলক বলে। আলকাতরার কানাই হাজরা বেশ মজার লোক, সে ভিখারি, তবে আর 5 জন সাধারণ ভিখারির মতো নয়। সে নানা ধরনের বেশ ধারণ করে ভিক্ষা করে। কানাই বহুরূপী। সে যে শুধু দেবদেবীর ছদ্মবেশ ধারণ করে তা নয়, মাঝে মাঝে বিশিষ্ট লোকের নকল সেজে তার ভাবভঙ্গি নকল করে ক্যারিকেচারও দেখায়। একবার সে চার্লি চ্যাপলিনের বেশ ধরে এমন অঙ্গভঙ্গি করতে শুরু করেছিল যে রাস্তায় তাকে দেখতে ভিড় জমে গিয়েছিল। সেও কোনোদিন গোলক জেঠুর হাত উপর করাতে পারেনি। তাকেও একবার গোলক জেঠু দূর দূর করে লাঠি হাতে তাড়া করেছিলেন। তাই সে একদিন সন্ধ্যার মুখে সারা গায়ে ভুসো খালি মেখে হাত আধা হাত লম্বা লাল রং করা পিচবোর্ডে জিভ ঝুলিয়ে মা কালী সেজে হাতে টিনের খড়গ বানিয়ে লুকিয়েছিল গোলক জেঠুর বাড়ির সামনে কাঁঠাল গাছের আড়ালে। অন্ধকারে গোলক জেঠু তাকে দেখতে পাননি। কাছে আসতেই সে হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়েছিল গোলক জেঠুর সামনে। ভয়ে গোলক জেঠুর ভিড়মি খাওয়ার অবস্থা, মা 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 বলে। এক হাতে খড়গ বাগিয়ে অন্য হাতটা সামনে বাড়িয়ে মা কালী বলে উঠল, হয় ভিক্ষা দে, নয়তো মুন্ডু দে। ব্যাস, ধরে ফেললেন গোলক জেঠু। ও তুই! তারপর এক ঝটকায় মা কালী লম্বা জিভটা হাতিয়ে নিয়ে গোলক জেঠু গট গট করে ঢুকে গেলেন বাড়িতে। সেই জীব কানাই হাজরা আর কোনো দিন ফেরত পায়নি, আর কোনোদিন সে গোলক জেঠুর বাড়ির দরজাও বাড়ায়নি। শেষ হলো আজকের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের টান টান উত্তেজনার জন্য অপেক্ষা করুন, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।